আচ্ছা আমি বুঝতে পারছি না তোমার নাচটা কে দেখতে চেয়েছে। আমরা বলেছিলাম তোমাকে নাচার জন্য, আমরা তো অয়নাকে বলছিলাম নাচ করতে, তুমি তুমি মাঝখান থেকে কেন নাচতে শুরু করলে? এসব কি বনি, তুই হঠাৎ এরকম সেজে, কি হয়েছে তোর? বনি, তুমি আমার মেহেন্দিটা তো ভেস্তে দিলে, আর সাথে আজকের ইভিনিংটাও। এসব কি হচ্ছে কুনাল? এই তো পুরো জোগাড়ের মতো নাচ রে বনি। এখানে সব সুন্দরী মেয়েদের দেখে তোমারও কি মেয়ে সাজতে ইচ্ছে হলো? আই বোন, সাজার পর একবার দেখবি না আয়নায় তোকে কেমন লাগছে? দেখলি তো কি হলো? এই কথাগুলো এখন শুনতে তোর ভাল লাগছে? কেন করলি এরকম বল? কেন মেজদি, তুইও এরকম কেন বলছিস? দেখ আমাকে ভালো লাগছে না। দেখ আমি লেহেঙ্গা পরেছি, দুল পরেছি, ভালো লাগছে না আমাকে? আচ্ছা তোমার কোনো আক্কেল আছে? মানে আমার মনে হয় নেই, কারণ থাকলে তুমি না এরকম কার্টুনের মতো সেজে চলে আসতে। এতগুলো লোকের সামনে পুরো আমাদের না মাথাটা হেঁট হয়ে গেছে। কিন্তু ছোট বৌদি, এরকম মেহেন্দির অনুষ্ঠানে এইভাবে মেহেন্দিটা পড়ে যাওয়া কিন্তু ভালো ইঙ্গিত নয় মা, এটা কিন্তু অমঙ্গলের একটা লক্ষণ। যাকে যাকে এসব কথা থাক, এবার নতুন করে মেহেন্দি নিয়ে এসো। অয়নার মেহেন্দির অনুষ্ঠানটা তো শেষ করতে হবে নাকি? যাও যাও যাও। এই যে এসো আমার সঙ্গে, এসো। এই মেয়েটাকে দেখো, দেখে কিছু শেখো। যাকে যেটা মানায় তার সেটাই পরা উচিত বনি। এসব পোশাক না তোমাকে মানায় না, তোমার জন্য সব শার্ট প্যান্ট ওগুলোই ঠিক আছে, বুঝলে? ছোট বৌমা, এরকম করে বলছো কেন? বনি, তোমার সাজতে ইচ্ছে করেছে তো তুমি তোমার দিদিদের বলতে পারতে, তোমার মেজদিকে বলতে, খড়িকে বলতে পারতে, সে তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিত। কিন্তু এইরকম করে, যাকে যাকে যা হয়েছে হয়েছে, এবার ছাড়ো তো, এসব ছাড়ো। ছাড়বো কেন দিদুন? না মেকআপ করে লেহেঙ্গা পরলেই কি আর কাক ময়ূর হয়ে যায়, তাই না? না বনিকে তো এটা বুঝতে হবে। কি কি বললে তুমি? বনি, এই তো তোমার আসল রূপটা কেমন বেরিয়ে এসছে দেখো। বনি, এদিকে। এগুলো তো তুই কোনোদিনও পছন্দ করতিস না, কেন করলি এরকম? কি কি হয়েছে বল? এটা কেন করলেন বনি? আপনি তো আমার বেস্ট ফ্রেন্ড। আপনি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে অয়নার ফ্রেন্ডসদের সামনে আমাকে এভাবে ইনসাল্ট করলেন। নিজেকে দেখেছেন একবার আয়নায়? যে কেউ হাসবে আপনাকে দেখে। আমার মেহেন্দির দিনে আপনি এরকম একটা ঘটনা ঘটাবেন আমি কোনোদিনও ভাবিনি বনি। সত্যি খুব এম্বারাসড ফিল করছে। আরে সবাই তো সিরিয়াস হয়ে গেলেন কেন? আমি তো হাসানোর জন্যই করেছি এটা। আজকে একটা এত সুন্দর একটা আনন্দের দিন, মজা করুন, আনন্দ করুন। সিরিয়াস হয়ে গেলে কি করে হবে? আমার মিশনটা একদম সাকসেসফুল। আর যারা আমার উপর রাগ করেছে তাদের কাছে আমি ক্ষমা চাইছি, কারণ সত্যি রাগানোর আমার কোনো উদ্দেশ্য ছিলই না, একদমই ছিল না। আমি ক্ষমা চাইছি। আমি তো শুধু চেয়েছি যে কুনাল বাবুকে একটু হাসাতে, কিন্তু আমি সেটাই পারলাম না। কি ফালতু না আমি, জোকার। কি হলো? কাউকে দেখলাম মনে হলো। তুমি এসব মজা করার জন্য করনি, তাই না?
তুমি কুণালদাকে ভালোবাসো বস? দেখো, লুকিয়ে যেও না প্লিজ, সবটা বলো। আমি তো তোমাকে অনেকদিন ধরে চিনি, বলো। বাজে কথা বলিস না, কালকে থেকে তুই একই কথা বলে যাচ্ছিস। আমি কাউকে ভালো টালোবাসি না, ওসব আমার ডিকশনারিতে নেই। তাহলে কেন মেয়েদের মতন এরকম সেজেছো বলো? তুমি তো বলতে তোমার এরকম মেয়েদের মতন সাজগোজ পছন্দ না, তাহলে আজকে কেন হঠাৎ সেজেছো? আমি জানি আমি ছোট, তাই কিছু বললে আমাকে দাবড়ে চুপ করিয়ে দাও, কিন্তু আজকে না একটা কথা না বলে পারছি না। সবটা শেষ হয়ে যাওয়ার আগে তুমি কুণালদাকে বলো না তুমি ওকে ভালোবাসো। চুপ কর রকেট, তুই সর, আমি বাড়ি যাব। সর। আমি কি ভুল দেখলাম? কিন্তু আমি স্পষ্ট দেখলাম কেউ একটা ছিল এখানে। ম্যাডাম আপনি? ও, এই তো ভালো হয়েছে। বলছি কি, এখানে কি কেউ এসেছিল গো? এখানে? হ্যাঁ, কই কেউ তো এখানে আসেনি। কেউ আসেনি ম্যাডাম, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, কাউকে তো দেখিনি আমি। হ্যাঁ ম্যাডাম। কোনো ছিনতাইবাজ ছিল না, মানে কোনো টাকা পয়সা ওয়ালেট এসব কিছুই ওরা নিতে আসেনি। ওরা প্ল্যান করে কুণালবাবুর ওপর অ্যাটাক করতেই এসেছিল। ঋদ্ধিমানবাবু আমার উপর একটা বড় দায়িত্ব দিয়েছেন, যেভাবেই হোক আমাকে এই দায়িত্ব পালন করতেই হবে। উনি না ফেরা পর্যন্ত কোনো গন্ডগোল হতে দিলে চলবে না, সবটা সামনে রাখতে হবে। আর আপনিও একটু দয়া করে তাড়াতাড়ি ফিরে আসুন তো, এত দুশ্চিন্তায় টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমার ঋদ্ধিমান বাবু আসার আগে এই প্রসূন সবটা ওলট পালট করে দেবে করি, তুমি কিচ্ছু করতে পারবে না। বনি, আমি জানি সবার কথা আপনার খুব খারাপ লেগেছে, তার জন্য আমি ভেরি সরি। আমি একটু বেশি বলে ফেলেছি আপনাকে। বিশ্বাস করুন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনার কষ্ট হলে আমারও তো খারাপ লাগে, বলুন। না, ঠিক আছে, ভুল তো আমিই করেছি। ভুল করলে তো বকা খেতেই হবে, এটাই তো স্বাভাবিক। আপনার কোনো দোষ নেই বনি, যা হয়েছে সেটা একটা দুঃস্বপ্নের মতো ভুলে যান না। তবে হ্যাঁ, আমার বনি যেমন তেমন সুন্দর, তাকে অন্য কারোর মতো সাজার কোনো প্রয়োজন নেই, বুঝেছেন? সত্যি 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 আপনাকে কারোর মতো সাজতে হবে না। আপনি বেস্ট ছিলেন, বেস্ট আছেন, আর বেস্ট সারা জীবন থাকবেন। আচ্ছা, আপনি নিন, চোখে জল মুছুন। আপনাকে আমার কিছু বলার আছে। কি বলার আছে? I love you, Bonnie. আর এদিকে তোর বন্ধু জেদ ধরে বসে আছে, তুই না আসলে গায়ে হলুদ করবে না। উনি কি আমাকে বিয়ে করছেন যে আমি না গেলে ওনার বিয়ে হবে না, গায়ে হলুদ হবে না? বলছি এবার এই হলুদটা তুমি অয়নার কাছে নিয়ে চলে যাও। মিষ্টি